গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে বলছি তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই সুব্রাসাকে সকাল সকাল উঠিয়ে একটু দুধ খাইয়ে নিচ্ছি, ব্রাশ করিয়ে একটু পড়তেও বসেছিলাম। পড়াশোনা করে এবার ওকে স্কুলের জন্য একটু রেডি করে দেবো। সকাল সকাল পুজো সারা হয়ে গেছে, তো ওকে এখন খাওয়াচ্ছি বলতে তখন দুধ খেয়েছিল, তারপর যাওয়ার সময় একটুখানি দই দিয়ে মুড়ি খাওয়াচ্ছিলাম, তারই দইটা বেশি ছিল, একটু খাইয়ে দিলাম। দই মুড়ি খেয়ে স্কুলে গেল, আর স্কুল থেকে এসে ভাত খাবে। তো ও স্কুলে বেরিয়ে যাচ্ছে এখন। ওর বাবা দিয়ে আসবে, আমি আজকে নিয়ে আসবো। ওর বাবা দিয়ে বেরিয়ে যাবে একটা কাজে। তো ও চলে যাওয়ার পর আমি একটু টিফিন করে নিচ্ছিলাম। আমি আজকে টিফিন একটু ম্যাগি খাচ্ছি, কারণ আর আজকে কিছু করার মতো টাইম পাচ্ছিলাম না নিজের, তো একটু ম্যাগি খেয়ে নিলাম। তারপর রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো সবজি ফ্রিজে ছিল, তো পটলগুলো আনলে তো 1 কেজি 2 কেজি পটল আনে, তো এক সপ্তাহ ধরে পটল ভাজাই খাওয়া হচ্ছে। তো পটলগুলো বেশি করে কেটে নিয়েছি। তো পটল ভাজা, আর চারা মাছ নিয়ে এসেছিলো অল্প একটু, চারা মাছের পাতলা করে ঝোল করব ফুলকপি আলু দিয়ে। ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর জ্যান্ত মাছ তো খাওয়া ভালো। আর কী বলে, মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে রেখে ওই তেলেই ফুলকপি আর আলুটাকে দিয়ে ভেজে দেবো। ভেজে নিয়ে তোমার সেই একদম প্লেন পাতলা, কোনো বেশি মশলা দেবো না, অল্প একদম জাস্ট হলুদ নুন দিয়েই রান্নাটা করবো বেশিরভাগ। যে ফুলকপি আর আলুটা কেটে নিয়েছিলাম, ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটুখানি হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা দিয়ে একদম প্লেন মাছ দিয়ে ঝোল করব। আর এইদিকে দেখো, এইদিকে ফুলকপি আলুর তরকারিটা বসাইছি, আর এইদিকে মেয়ের জন্য রান্না করছি বিরিয়ানি বলতে রাতের জন্য একদম করে নিচ্ছি একটু বেশি করেই, যাতে না রাতে রান্না করতে হয়। আজকে একটু ইচ্ছে আছে বেরোবো বিকেলের দিকে, তাই জন্য রাতে একটুখানি বিরিয়ানি, চিকেন ছিল অল্প। আর মেয়ে তো চিকেন ছাড়া কিছু খেতে চায় না, মাছ খায় না। চিকেনটা একটু বেশি করে করলাম, যাতে বিরিয়ানিতেও দিলাম, আর দুপুরে ওকে একটু ভাতও খাইয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। চারা মাছ দিয়ে ফুলকপির তরকারিটা ফাটাফাটি লাগে, আর সিম্পল এই গরমের মধ্যে খুবই সুন্দর, এটা খাওয়ার বলতে গেলে। কারণ হিজিবিজি রান্নার চেয়ে সিম্পল রান্না খেয়ে যেন মনে হয় এক তরকারি দিয়ে ভাত খেতে বেশি সুন্দর লাগে। তো আমি আবার এরকমই খেতে পারি, এক তরকারি একটু ভাত হবে, একটু আলু সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, ব্যাস ঠিক আছে। দেখো এবার মাছটা ফুটে গেছে, নামিয়ে নেব। এরপর বিরিয়ানিটা সুন্দর করে আমি রেডি করে নিয়েছি, একদম সাদাই রেখেছি ভাতটা, যাতে ও খেতে পারে। একটু ডাল পটল ভাজা হয়ে গেছে সুন্দর করে, আর মাছ দিয়ে আলু দিয়েও ঝোল নামিয়ে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ। এরপর যেহেতু ওর বাবা একটু কাজে গেছে, তাই আমি যাচ্ছি মেয়েকে আনতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম রোদ, আর পায়ের উপর রোদ পড়ছে, জ্বলে যাচ্ছে পাগুলো যেন। আমার আবার রোদ একটুখানি সহ্য হয় না। দেখো রাস্তায় যেন লোক, দেখো তাও এই রোদের মধ্যে কোনো লোকই নেই রাস্তায়, নাহলে এই রাস্তায় হাঁটা যায় না। তো স্কুলের গেটের কাছে প্রায় পৌঁছেই গেছি হেঁটে। বাড়ি থেকে বেশি দূর নয় আমাদের স্কুলটা, তো আমি হেঁটেই যাই আনতে। আর এই যে মেয়েকে নিয়ে নিয়েছি স্কুল থেকে। এরপর দুপুরে একটু লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা দিচ্ছিলাম, আর মোমবাতিটা মন্দিরে দিতে হাওয়ায় নিভে যাচ্ছিলো পুরো একদম, তাই জন্য একটা ঘিরে দিয়েছিলাম। এরপর একটু বাইরে বেরিয়েছিলাম, তো বাড়ি ফিরছি রিক্সায় করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।